বিএনপিকে দাওয়াত দিতে যাচ্ছে আওয়ামী লীগ। একটু কেমন যেন মনে হয় না? এখন এগুলো অবাক করার মতো বিষয় যে বিএনপিকে দাওয়াত দিবে আওয়ামী লীগ, দাওয়াত কার্ড পাঠাবে। হ্যাঁ, আমি আলোচনা করব যে এই দাওয়াত গ্রহণ করা উচিত কিনা বিএনপির। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে, সারা পৃথিবীর রাজনীতিতে, বাংলাদেশেও যতই রাজনৈতিক বিরোধ ইখতিলাফ থাকুক না কেন, কিছু কিছু সৌন্দর্যের জায়গা ছিল যে রাজনীতিবিদরা সেনাবাহিনীর একটা প্রোগ্রামে খালেদা জিয়া শেখ হাসিনা পাশাপাশি বসতেন, যত বিরোধী থাকুক, এই কালচারটা ছিল। এমনকি সামাজিক অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে দাওয়াত দিত, বিএনপি আওয়ামী লীগকে দাওয়াত দিত এবং আসতো। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি, এমনকি জামায়াত ইসলামী আওয়ামী লীগ সম্পর্কও ছিল। জামায়াত ইসলামীর আমিরের মেয়ের বিবাহ অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি আসার চেষ্টা করেছিলেন, কিন্তু অন্য অন্য নেতাদের পাঠিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাদের সাথে জামাতের নেতাদের সাক্ষাৎ হতো, কুশল বিনিময় করত, কোলাকুলি করত, একে অপরের ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানে যেত, বিভিন্ন প্রোগ্রামে পাশাপাশি বসত, ঈদ কার্ড পাঠাতো। শত বিরোধের মধ্যেও কিছু সৌন্দর্যের জায়গা ছিল, কিন্তু এগুলো আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর সব ধ্বংস করে দিয়েছে। সামান্যতম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে, জামাত নেহাদের ফাঁসি দিয়েছে। মানে বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতা, প্লুরালিজম বা শত বিরোধের পরও দুই এক জায়গায় একটু দেখা সাক্ষাতের ফলে মোটামুটি একটা সহনশীল পরিবেশ তৈরি করার যে একটা জায়গা ছিল, সেটাও আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। ঈদ কার্ড পাঠানো থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেয়া এবং কাউন্সিলে বা বিভিন্ন জায়গায় এখনও তথাকথিত দাওয়াত দেওয়ার রীতি থাকলেও এই দাওয়াত, এটা সার্কাস, এটা এক ধরনের প্রহসন, এগুলোর কোনো ভ্যালু নেই। মানে আওয়ামী লীগ দাওয়াত গ্রহণ করার পরিবেশ, পরিস্থিতি, কালচার সব ধ্বংস করে দিয়েছে। স্পষ্ট একটা স্থায়ী বিভাজন তৈরি করেছে। তা আওয়ামী লীগ বিএনপির উপর, জামাতের উপর, বিরোধী দলের উপর, ভিন্ন মতের উপর যে জুলুম করেছে, রাজনীতিতে যে স্থায়ী বিভাজন তৈরি করেছে, তাতে আসলে দাওয়াত গ্রহণ করার মতো কোনো পরিস্থিতি রাখেনি। আওয়ামী লীগও জানে যে বিএনপিকে যতই দাওয়াত দেওয়া হোক, এই দাওয়াত বিএনপির পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, আসা সম্ভব নয়। বিএনপিও আওয়ামী লীগকে যতই দাওয়াত দেখ, কিছুতেই আওয়ামী লীগ সেখানে যাবে না এবং দাওয়াত বিএনপি দিতেই পারবে না। বিএনপি দাওয়াত দিলেই জনগণ তাদেরকে গালি দিবে যে আওয়ামী লীগের মতো একটা অগণতান্ত্রিক ফেসিবাদী শক্তি, যারা বিরোধী দলকে দমন, এমন কোনো দমন পীড়ন নেই যে করেনি, ফাঁসি থেকে শুরু করে কি করেনি। খালেদা জিয়ার প্রতি একটু সামান্যতম সহমর্মিতা দেখালো না, ঝাল পূরণ করা হয়ে গিয়েছে, এখন শেষ জীবনে একটু চিকিৎসার অধিকারটাও দিল না। কিসের দাওয়াত? এই দাওয়াত দিয়ে কী হবে? কোন একটু সামান্যতম দরজা কি খোলা আছে দাওয়াত গ্রহণ করা? নেই, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। দর্শক, একটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই। ওবায়দুল কাদের বলেছেন, ওবায়দুল কাদের বলেন, আমাদের সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও পাবে। এর মানে বিএনপিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দেওয়া হবে, এটা ওবায়দুল কাদের বলছেন। আর কাদেরকে দাওয়াত দেওয়া হবে? ওই বিএনপির কিছু সিনিয়র নেতা, যেমন নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল, এরকম সিনিয়র 2-3 জনকে আমরা যেটা জানতে পেরেছি। নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, এরা তো অসুস্থ, এজন্য মঈন খান বা এদেরকে দিতে পারে। এই তাও দাওয়াত দেয়া কিন্তু উচিত দলের চেয়ারপারসনকে, মহাসচিবকে, কিন্তু না, ওই কিছু বয়স্ক সিনিয়র নেতাদেরকে তথাকথিত দাওয়াত দিবে হয়তো। বাস্তবতার কথা বিবেচনা করে আমরা চিন্তা ভাবনা করছি বিদেশি অতিথিদের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে আমন্ত্রণ জানানো হবে কিনা। যাই হোক, বিদেশি অতিথিদেরকে আমন্ত্রণ জানানো এগুলোর কোনো তাৎপর্য আমরা দেখি না। মূল হচ্ছে বিএনপিকে দাওয়াত দিবে, কিন্তু এই দাওয়াত গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা, কোনো পরিবেশ, কোনো সুযোগ আওয়ামী লীগ রাখেনি। বিএনপিকে যে দাওয়াত দিবে, এটা দাওয়াতের নামে একটা প্রহসন, দাওয়াতের নামে একটা আইওয়াশ, শো অফ, এটা অপমান করা। এই দাওয়াত একটা অপমান করা, কারণ খালেদা জিয়াকে সামান্যতম চিকিৎসার অধিকার দেয় না। বিএনপির সমস্ত নেতাদেরকে পিটিয়ে, অনেক নেতাদেরকে হত্যা করে কারাগারে ঢুকিয়ে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা, এমন কোনো নির্যাতন নাই যেটা আওয়ামী লীগ করেনি। তারপর আবার বিএনপিকে দাওয়াত, এই দাওয়াত দেওয়া হচ্ছে আর এক ধরনের সার্কাস, প্রহসন এবং অপমান। আমি মনে করি এই দাওয়াতে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই।
এই দাওয়াত গ্রহণ করার মতো কোনো পরিবেশ আওয়ামী লীগ রাখেনি। কিন্তু না, আমরা চাই যেগুলো সমাধান হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ বিএনপিকে না, জামাত ইসলামীকে দাওয়াত দিবে, জামাত আওয়ামী লীগকে দাওয়াত দিবে। আমরা সেই সুন্দর দৃশ্য দেখতে চাই, দরকার আছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটা থাকাটা জরুরি। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, রাষ্ট্র ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর যদি ব্যাপক সংস্কার আসে, সবার জন্য যদি সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, তারপরে বিএনপি জামাত যদি অতীতে সব কিছু ক্ষমা করে দেয়, ভুলে যেতে পারে, ফরগেট অ্যান্ড ফরগিভ, তাহলে হয়তো বা সেই দৃশ্য আসবে। আমরা সেই দৃশ্যের প্রত্যাশা করি।